হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি ভালো আছো তোমরা সবাই। এই ভিডিওর মধ্যে আমরা অনুশীলন 11.1 এর কোয়েশ্চেন নম্বর 1 2 সমাধান করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং এই অনুশীলনের বাকি অঙ্কের সমাধানগুলোর ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে, তোমরা দেখতে পারো, ঠিক আছে। এবং অধ্যায়টার নাম হচ্ছে পরিমিতি এবং এই অনুশীলনের 1 নম্বর প্রশ্নের মাঝে হয়েছে তখন নিচের চিত্রগুলো খালি নির্ণয় করো। তো এটা হয়তো অনেকে চিনো, তোমরা যারা জানো না তোমরা আমি একটা পরামর্শ দিতেছি। যারা জানো না তোমরা এক কাজ করবা, এই 11 নম্বর পার্টটা খুলবা, যে পার্টের এখানে নাম লেখা আছে দেখিও, পরিমিতি। এবং এই পার্টের মধ্যে প্রত্যেকটা চিত্র সহকারে প্রত্যেকটা চিত্রের নামও দেওয়া আছে। দেখো আয়ত, এটার নাম বর্গ, এটার নাম ত্রিভুজ, এবং প্রত্যেকটার দৈর্ঘ্যের কিতা হয়, প্রস্থের কিতা হয়, খালির সূত্র কিতা, এখানে সব কিছু ডিটেলসে দেওয়া আছে। তুমি চেষ্টা করবা এগুলা প্র্যাকটিস করার বা মুখস্থ করার, কারণ এর মধ্যে এই পার্ট থেকে যদি প্রশ্ন হয় এই সূত্রগুলোর উপর থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে। তো আমি এটাই তোমরা কইম যে তোমরা শেখার চেষ্টা করিও। দেখো এটার নাম আছে ট্রাপিজিয়াম, তো অনুশীলনের মধ্যে একটা আছে এরকম। তো ট্রাপিজিয়ামের নিয়ম কিতা, ধর্ম কিতা তোমরা হয়তো আশা করি সবাই জানো। দেখো বৃত্তের কালি আছে, চতুর্ভুজের কালি সূত্র, রম্বাসের কালি সূত্র, সব কিছু আছে, ঠিক আছে। যাই হোক তোমরা দেখবা, চেষ্টা করবা শেখার। তো এখানে দেখো এটা যেহেতু একটা ট্রাপিজিয়াম, আমরা জানি ট্রাপিজিয়ামের কিতা থাকে যে দুইটা সমান্তরাল বাহু থাকে। সমান্তরাল বাহু কারে কয় আমি সংক্ষেপে বুঝাই। সমান্তরাল বাহু হইল, অনেকে জানো না যে সমান্তরাল বাহু কি জিনিস। সমান্তরাল বাহু হইলে এমন দুইটা বাহু যে দুইটা বাহু এরকম লেখা থাকবো, কোনো দিনও এই দুইটা বাহু এরকম কাটতো না, সমানে যেত না, মানে পরস্পর ছেদ করতো না, ঠিক আছে। তারা যেদিকে থাকবো সোজা থাকবো এরকম, ঠিক আছে। কোনো কোনো সময় যতই বাড়াও না কেন, এইদিকে বাড়াইলে এদিকে বাড়াইলেও একটা আরেকটারে পরস্পর ছেদ করতে না, এর লাগে সমান্তরাল হয়। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রে একই রকম কথা হয়েছে। দেখো এটার মধ্যে সমান্তরাল বাহু একজোড়া থাকবো, আর কিন্তু সমান থাকতো না, এটা কম থাকবো এটা একটু বেশি থাকবো। তো ট্রাপিজিয়ামের নিয়ম তো এটাই। তো আমরা কইছে চিত্রগুলো খালি। তো ট্রাপিজিয়ামের কালির সূত্র কিতা? ট্রাপিজিয়ামের কালির সূত্র হয়েছে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ, ঠিক আছে। হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। হাফ ইন্টু এ প্লাস বি, এ কোনটা? এ হইছে সামান্তরিকের, সরি ট্রাপিজিয়ামের যে কোনো একটা বাহুর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য। এটারে আমি এ ধরতে পারি বা এই বাহুটারে এ ধরতে পারি, হ্যাঁ, বা এটারে বি ধরতে পারি, এটারে এ ধরতে পারি, ঠিক আছে। আর এইচ, এইচ মানে উচ্চতা, উচ্চতা মানে এই সমান্তরিকের এই সমান্তরাল দুইটা বাহুর মধ্যের যে দূরত্ব থাকে এটারে এইচ কয়। দেখো এখানে আছে, এটা হচ্ছে দূরত্ব, এই দুইটা সমান্তরাল বাহুর দূরত্ব হচ্ছে গিয়ে এইচ, এই এইচ কইব। এবং এটারে আমি এ ধরতে পারি বা বি, এটারে এ ধরতে পারি বি, ঠিক আছে। তো আমরা সূত্র পাইছি, তো আমরা এটা সমাধান করতে পারবো, ঠিক আছে। তো প্রথমে এ দিয়া সলিউশন বা সমাধান তোমরা দিয়া লাগবে যে দেওয়া আছে ট্রাপিজিয়ামটির সমান্তরাল সমান্তরাল বাহু দুটির দূরত্ব, দূরত্ব না দৈর্ঘ্য ব্র্যাকেটও দিবা এ সমান দিতে পারো 6 সেন্টিমিটার, সেন্টিমিটার বাংলায় লিখতে পারো বা ইংলিশে সিএম দিলে হইব। আর বি দেওয়া আছে, বি কত দেওয়া আছে মনে করো 12 সেন্টিমিটার বা সিএম দিলে হইব, ঠিক আছে, বুঝছো অতটুকু। আর এবং দিয়ে এখানে লিখে লইবা উচ্চতা বা উন্নতি, ঠিক আছে। সূত্র আছে দেখিয়ে, সূত্র দেখলে পাইবা। উন্নতি মানে কি তা এইচ, যেটা আমরা পাইছি। এইচ ব্র্যাকেটের মধ্যে উন্নতি কত দেওয়া আছে দেখো, এটার মধ্যে 60 সেন্টিমিটার, তো এটা লিখবো 60 সেন্টিমিটার, উন্নতি এলাকা 60 সেন্টিমিটার। তো এখানে দেখো এটা 12 না, এটা কিন্তু দেখো এটা আছে 6 আর এটা কত আছে 12। তো আচ্ছা এখানে 6 এখানে 12, ঠিক আছে লিখছি। তো আমরা এটার সেন্টিমিটার লিখিলাই। এখন আমরা সূত্র বসাইমু, অতএব দিয়ে লিখবো যে ট্রাপিজিয়ামটির কালি সমান, ট্রাপিজিয়ামের কালি সূত্র কিতা? হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ, ঠিক আছে। তো হাফের জায়গায় তো হাফ থাকবো, এ মানে প্রথম যে কোনো একটা বাহুর দৈর্ঘ্য, এ আমি নিচ্ছি গিয়ে 6 প্লাস আরেকটা কিতা আছে বি হচ্ছে 12, আর এখানে আছে এইচ, তার মানে ইন্টু এইচ। তো ইন্টু দিতে পারি, আর ইন্টু না দিলে বন্ধনী থাকা মানে ইন্টু, তো ঠিক আছে ওই ইন্টু দিতে লাগতো না, বন্ধনী থাকলে তুমি মনে রাখবা। এইচ হচ্ছে কি উচ্চতা আছে 60, ঠিক আছে। তো এই 2 দিয়ে সাইডে কাটতে পারি, 2 দিয়ে সাইডে ভাগ দিলে 2 দুগুণে 4, ঠিক আছে। তো এখানে কি তার হচ্ছে দেখো 6 আর 12 যোগ করলে বা 18 ফুরন, এখানে তো 1 আছে তো 18 একে 18 তো থাকবো, এখানে ফুরন 2 আছে, এখানে 2 আছে, তো 18 দুগুণে 36 বর্গ সেন্টিমিটার হইব গিয়া, বা বর্গ সেন্টিমিটার ইংলিশে লিখলে তোমরা লিখবা সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। এটা হচ্ছে গিয়া আনসার প্রথম চিত্রটা, ঠিক আছে। তারপর দ্বিতীয় চিত্রটা আছে, এটা আমি লিখিলাই বইয়ের মধ্যে, পেজের মধ্যে। বি দিয়া সলিউশন
চিত্রটা এরকম দিছে, কিছু আকৃতি এরকম, ঠিক আছে, এরকম চিত্রটার আকৃতি দিছে এইটা। তো এটার দৈর্ঘ্য আছে, পুরাটার দৈর্ঘ্য কত আছে দেখো, পুরাটা আছে 16 সেন্টিমিটার, এটা আছে 10 সেন্টিমিটার, এটা আছে 10 সেন্টিমিটার। তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই যে চিত্রটা আছে, এই চিত্রটার অতটুকুর দূরত্ব, এটার থেকে এটা আছে 10, এটাও আছে, এই বাহুটা আছে 10, তার মানে এটা 10, এটা 10 থাকলে তার মানে সব বাহুগুলো সমান হবে। তার মানে এখানে যদি আমি একটা রেখা টানি তো এটাও কত হইব 10 সেন্টিমিটার। আর এখানে দেখো এই পুরাটা মানে এটার যে হাইট আছে এটা পুরাটা সমান লইয়া কতটুকু দিছে 16। তো 16 যদি হয়, এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, আমি যখন এখানে একটা রেখা টানবো, রেখা টানলে কি হইব, এটা একটা বর্গ হইব আর এটা একটা কি হইব ত্রিভুজ। আর ত্রিভুজের কালি সূত্র কত, ত্রিভুজের কালি সূত্র হইল গিয়া হাফ ইন্টু ভূমি মানে বেজ ইন্টু হাইট মানে উচ্চতা, এরকম। তো এটার ত্রিভুজের খালি আমি এটার খালি বার করতে হলে আমরা দুইটা জিনিস বার করতে পারবো। একটা হইব প্রথমে বর্গের খালি প্লাস মানে যোগ কর্ম ত্রিভুজের খালি। ত্রিভুজ কেতা আছে, এটা ত্রিভুজ। তো ত্রিভুজের খালির সূত্র হলো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য তো পাইলাম, ভূমির দৈর্ঘ্য কেমন পাইম, এটা হইব ভূমি, ভূমির দৈর্ঘ্য হইব 10। কেন 10, কারণ তার বিপরীত বাহু যদি 10 থাকে তো বর্গের সব বাহু সমান, তো এটাও 10 হইব 10। আর উন্নতি বার করতে লেগে না দেখো, মোট এই বর্গের বাহুটার পুরাটার দৈর্ঘ্য আছে 16। তো আমরা জানি বর্গের প্রতিটি বাহু সমান, তো এটা 10 হলে এটা 10 হইব, এটা 10 10। তো এখানে 16 আছে, তার মানে এইটার বর্গের নিব 10 আর বাকি যে থাকবো, বাকি কি থাকবো, 16 থেকে 10 বিয়োগ করলে থাকবো 6 সেন্টিমিটার। এই 6 সেন্টিমিটার হইব এই দূরত্বটা, এই দূরত্বটা কি তার, এই ত্রিভুজটার উন্নতি বা উচ্চতার দূরত্ব, ঠিক আছে, তো 6 সেন্টিমিটার। বুঝছো আশা করি। তখন আমরা সমাধান করলাম, সমাধান লিখে আমরা লিখবো যে চিত্রটির কালি, চিত্রটির কালির মধ্যে কি কি আছে, প্রথমে আইব বর্গের কালি, বর্গের কালি প্লাস 2 নম্বর আইব বর্গ আছে, ত্রিভুজ আছে, তো ত্রিভুজের কালি, ত্রিভুজের কালি, বর্গের কালি, ত্রিভুজের কালি। তো বর্গের কালি সূত্র কি, বর্গের কালি সূত্র হলো গিয়া বাহু স্কয়ার, ঠিক আছে, বাহু মানে একটা বাহুর দৈর্ঘ্য স্কয়ার হইব। আর ত্রিভুজের কালি হলো হাফ ইন্টু ভূমি, ভূমির আমরা কি কই বেজ, বেজ গতিকে আমি এখানে বি লিখছিলাম, উচ্চতা মানে এইচ, তো এইচ লিখছিলাম, ঠিক আছে, উচ্চতা, উচ্চতা অতটুকু বুঝছো আশা করি। এখন আমরা বর্গের কালি, বর্গের কালি মানে বর্গের একটা বাহুর দৈর্ঘ্য কত আছে 10, তো আমরা লিখব 10, তার লইব স্কয়ার প্লাস এখানে হইব হাফ ইন্টু ভূমি কত আছে, ভূমি আমরা পাইছি এটা ভূমি, এই ত্রিভুজটার উন্নতি যে জায়গায় থাকবে, উন্নতি যেটা লম্বভাবে যে ভূমির মধ্যে থাকে এটারে আমরা ত্রিভুজের ভূমি ধরা, এটা হইব 10, ঠিক আছে, 10 ইন্টু উচ্চতা হইব 6। তো এই 2 দিয়ে 10টা আমরা ক্যান্সেল করতে পারি, 5 2 10 হইব। আর এখানে আমরা দেখো 10-এর বর্গ করলে 10 পূরণ 10, 10 10 হইব 100 প্লাস এখানে কত আছে 5 একে 5 আর পূরণ 6, 5 6 30, ঠিক আছে, এটা হইব কি আমার কারেক্ট আনসার। এখানে হইব 130 বর্গ সেন্টিমিটার এরকম লিখতে পারো, বা সেন্টিমিটার স্কয়ার, যেটা তোমরা পছন্দ এটা লিখবে, ঠিক আছে। এটা হচ্ছে 2 নম্বর চিত্রের সমাধান। এরপরে কোয়েশ্চন নাম্বার 2 কিতা হয়েছে দেখো, কোয়েশ্চন নাম্বার 2 এর মধ্যে হয়েছে, আচ্ছা এটা তোমরা ভিডিওটা পজ করে লিখে লইবা মেইন কপির মধ্যে। কোয়েশ্চন নাম্বার 2 এর মধ্যে হয়েছে দেখো, একটি ট্রাপিজিয়ামের কালি আছে 34 বর্গ সেন্টিমিটার, যদি ট্রাপিজিয়ামটির সমান্তরাল বাহু দুটোর একটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হয় এবং এদের মধ্যের দূরত্ব 4 সেন্টিমিটার হয়, তাহলে অন্য বাহুটির সমান্তরাল বাহুটির দৈর্ঘ্য বের করো। তো আমি প্রশ্নটা এরকম কইছে, তোমরা আমি কয়ে দিই। তো তোমরা চিত্র লিখতে লাগতো না, আমি বুঝাই দিই। চিত্র হয়েছে যে একটা ট্রাপিজিয়ামের কালি, তো ট্রাপিজিয়াম আগে একটা লিখি, ট্রাপিজিয়াম কি, দুইটা সমান্তরাল বাহু থাকে এবং তার মধ্যে দূরত্ব থাকে, ঠিক আছে। তো সমান্তরাল বাহু থাকলে তো ট্রাপিজিয়াম হয়, ঠিক আছে। তো আমার হয়েছে ট্রাপিজিয়ামটির খালি আছে 34 আর ট্রাপিজিয়ামটির সমান্তরাল বাহু দুটোর মধ্যে একটির দৈর্ঘ্য, তার বাহু দুইটা সমান্তরাল, এটা একটা এটা একটা, এটার মধ্যে একটার দৈর্ঘ্য মনে করো এটার দৈর্ঘ্য হয়েছে 10 সেন্টিমিটার আমি কইলাম, তারপরে হচ্ছে সেন্টিমিটার, এদের মধ্যের দূরত্ব অর্থাৎ সমান্তরাল বাহু এই দুইটার মধ্যের দূরত্ব মানে এটার দূরত্ব কত আছে, দূরত্ব দেওয়া আছে দেখো এখানে আছে 4 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, এবং কইছে তাহলে অন্যটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য বের করো। অন্য সমান্তরাল বাহু মানে এই বাহুটার দৈর্ঘ্য, অর্থাৎ এটারে এ ধরলে এটা বি থাকে, বা এটা বি ধরলে এটা এ থাকে, বা এটা এ ধরলে এটা বি থাকে, বুঝছো আশা করি। তো এখানে আমরা সমাধান করবো, সমাধান করার আগে লিখবো যে দেওয়া আছে, ঠিক আছে, আমার কইছে এই বাহুটার দৈর্ঘ্য কত, তো সলিউশন দিয়ে লিখবা দেওয়া আছে ট্রাপিজিয়ামটির
ট্রাপিজিয়ামটির কালি সমান 34 বর্গ সেন্টিমিটার এবং একটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য যেটা এ ধরছি একটা প্রথমটার বাহুর দৈর্ঘ্য লাগছে এ 10 সেন্টিমিটার কইছে অন্য সমান্তরাল বাহুটির দৈর্ঘ্য সমান কোয়েশ্চন মার্ক লাগছে। এখন আমরা লিখবো যে প্রশ্ন মতে কিতা আমরা প্রশ্ন মতে লিখবো যে ট্রাপিজিয়ামের কালি 34 বর্গ সেন্টিমিটার। এখন আমরা ট্রাপিজিয়ামের কালির সূত্র লিখবো। ট্রাপিজিয়ামের কালির সূত্র হলো হাফ ইন্টু a প্লাস বি ইন্টু এইচ ইজ ইকুয়াল টু 34 বর্গ সেন্টিমিটার। তো হাফের জায়গায় হাফ থাকবো, ঠিক আছে। হাফের জায়গায় হাফ এর দৈর্ঘ্য এ বাহুর দৈর্ঘ্য আমরা ধরছি এ কত আছে 10 প্লাস বি জায়গা থাকবো ইন্টু এইচ কত আছে। আচ্ছা এইচ তো এখানে লিখছি না, এখানে লিখে লইবা উচ্চতা ট্রাপিজিয়ামটির উচ্চতা সমান ব্র্যাকেট এইচ দিয়ে সমান দিয়ে লিখবা 4 সেন্টিমিটার এখানে। তো এখানে এইচ হবে 4 সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 34, ঠিক আছে। এখন দেখো এই 2 দিয়া 4 রে কাটতে পারি 2 দুগুণে 4। এখানে কিতা আছে দেখো 10 প্লাস বি ইন্টু 2 10 প্লাস বি ইন্টু 2 আছে ইজ ইকুয়াল টু 34। অনেকে কইতে পারে 1 কই গেল, 1 এখানে ইন্টু আছে তো 1 দিয়া আমি যতরে পূরণ করি এক একটা গুণাত্মক অভেদ, সেই কারণে 1 দিয়ে আমি যে কোনো সংখ্যা পূরণ করি কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে। তো এখানে দেখো 10 প্লাস বির লগে 2 এখানে পূরণ আছে, ডান দিকে গেলে কিতে হইব ভাগ, অর্থাৎ 34 এর লগে ভাগ হইব, ঠিক আছে। এখন দেখো এখানে আছে 10 প্লাস বি ইজ ইকুয়াল টু 34, 2 দিয়ে 34 ভাগ দিলে 17 দুগুণা 34, এখানে হবে 17। এখন আমরা বার করলাম বি সমান 17 আছে 10 এর লগে বির লগে 10 প্লাস আছে সমানের বাম দিকে ডান দিকে লইব মাইনাস, তো 10 আমরা মাইনাস করে দিব, অর্থাৎ বি সমান পাইলাম 7 সেন্টিমিটার। বুঝছো আশা করি। এখন আমরা অতএব দিয়া লিখব যে ট্রাপিজিয়ামটির অন্য সমান্তরাল বাহুটির দৈর্ঘ্য ব্র্যাকেটে লিখব বি সমান লিখব 7 সেন্টিমিটার। বাস এটা হচ্ছে কি আমার আনসার। বুঝছো আশা করি। যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাইও। আর এই ভিডিওর মধ্যে কোয়েশ্চেন নাম্বার 1 2 সমাধান নিব, ঠিক আছে। ভিডিওটা পজ করে তোমরা লিখে লইবা এটা। তো এখানে দেখো এই ভিডিওর মধ্যে আমরা অনুশীলন 11.1 এর কোয়েশ্চেন নাম্বার 1 2 করছি। 3 4 আরেকটা ভিডিওর মধ্যে আছে, ভিডিও ডেসক্রিপশনে লিংক আছে, দেখে লইও। 5 6 7 8 এরকম সবগুলো সমাধান আছে, তোমরা দেখতে পারবা, ঠিক আছে। আশা করি বুঝছো। এবং আমি এটাই কইব তোমরা সূত্রগুলো মুখস্থ করে রাখবা ভালো করে, যাতে পরীক্ষার আগে রিভিশন দিয়ে রাখতে পারো ভালো করে, ঠিক আছে। সো সি ইন দ্য নেক্সট ভিডিও, আনটিল দেন কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং এন্ড টেক কেয়ার, বাই।